এখন রাত ৩টা। হঠাৎ টিভিতে ব্রেকিং নিউজ, পারমাণবিক হামলার সতর্কতা। আপনার কাছে মাত্র ১৫ মিনিট। আপনি কোথায় যাবেন? যাদের কাছে বাংকার আছে তারা হয়তো বাঁচবে, যাদের কাছে নেই তারা কিভাবে বাঁচবে? কিন্তু ওয়েট, বাংকার কি সত্যিই পারমাণবিক বোমা ঠেকাতে পারে, নাকি এটা শুধুই কাল্পনিক চিন্তা? একটা চমকপ্রদ তথ্য পাওয়া গেছে। বিশ্বে এখন প্রায় ১৩,০০০-এরও বেশি পারমাণবিক বোমা আছে। মানে পৃথিবীর প্রতিটা মানুষ মারা যাবার পরেও বোমা বাকি থাকবে। এই পরিস্থিতিতে বাংকার কতটা কাজের সেটাই আজকে জানব। বাংকার মানে শুধু মাটির নিচের ঘর না, এটা একটা সার্ভাইভাল মেশিন। একটা থার্মোস ফ্লাস্কের বাইরে যতই গরম বা ঠান্ডা হোক, ভেতরে তাপমাত্রা একই থাকে। বাংকার ঠিক একইভাবে কাজ করে, শুধু তাপের বদলে ঠেকায় বিস্ফোরণের ঢেউ, তেজস্ক্রিয়তা আর চাপ। বাংকার মূলত ৩ ধরনের হয়। ১. মিলিটারি বাংকার, সেনাবাহিনীর কমান্ড সেন্টার, অস্ত্র স্টোরেজ। ২. গভর্নমেন্ট বাংকার, রাষ্ট্রপ্রধান আর গুরুত্বপূর্ণ নেতাদের জন্য। ৩. সিভিলিয়ান বাংকার, সাধারণ মানুষের জন্য। কিন্তু এটা নিয়েই সবচেয়ে বেশি ভুল ধারণা আছে। একটা সত্যিকারের নিউক্লিয়ার প্রুফ বাংকার বানাতে যা লাগে সেটা বলছি, কিন্তু আগে একটু জানা দরকার কেন আসলে এগুলো বানানো শুরু হয়েছিল। সালটা ১৯৪৫। আমেরিকা হিরোশিমায় পারমাণবিক বোমা ফেলেছে। পুরো শহর ধ্বংস, ১,৪০,০০০ মানুষ মৃত। কিন্তু এই ধ্বংসের মধ্যেও কিছু মানুষ বেঁচে ছিল। কারা? যারা পুরো কংক্রিটের দেয়ালের পেছনে ছিল। এই ঘটনার পরেই বিশ্ব নেতারা বুঝলেন পারমাণবিক যুদ্ধে টিকে থাকতে হলে মাটির নিচে অবস্থান করতে হবে। শুরু হলো কোল্ড ওয়ার, আর সেই সাথে শুরু হলো বাংকার বিল্ডিংয়ের রেস। আমেরিকা বানালো শায়ান মাউন্টেন কমপ্লেক্স, কলোরাডোর পাহাড়ের ভেতর ১৫০০ মিটার গভীরে। সোভিয়েত ইউনিয়ন বানালো রামেনকি ৪৩, মস্কোর মাটির নিচে একটা পুরো শহর। ব্রিটেন বানালো বার্লিংটন বাংকার, যেখানে ৪,০০০ মানুষ ৩ মাস বাঁচতে পারবে।